সো হ্যালো গাইজ, আমাদের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে কি কালী পুজোর ব্লগ আমাদের। তো এখানে আমি আমার বন্ধু মিলে গেছিলাম গিয়ে কালী পুজোর অঞ্জলি দিতে আমাদের এই বাজারেই সিদ্ধেশ্বরী মন্দিরে। তো ওখানে তাড়াতাড়ি অঞ্জলিটা হয়ে যায়, তো ওখানেই আমরা ওই সন্ধ্যে 7টা করে আমরা গেছিলাম। তো সেখান থেকে দিয়ে এসে পাড়াতে এবার পুজো, অবভিয়াসলি ওখানে কাজ করতে হবে। আমরা সারাদিন, বিশেষ করে আমি সারাদিনই উপোস থাকি কালী পুজোতে। সারাদিন বলতে মানে সকাল থেকে না খেয়ে ভোর 4টের সময় গিয়ে খাই, এটা প্রত্যেক বছরই হয়। তো এখানে দীপানিতা এসেছিলো, ও প্রত্যেক বছরই আসে আমাদের পাড়াতে। এসে এখানে আমরা ওই পপ আপ বলে যে বাজিগুলো হয়, ওই ছোটো ছোটো বাজি, ওগুলো ফাটাচ্ছিলাম। ওই মেন কথা হচ্ছে কি, ওই বাজি ফাটাতে গিয়ে হাফ বাজি বেরিয়ে গেছে ড্যাম্প, সেই ড্যাম্প বাজি আবার কুড়িয়ে কুড়িয়ে আবার সিনেমা ফাটাচ্ছে। তো এটাই হচ্ছে কি ব্যাপার। তো তারপর দীপান্বিতা চলে যাওয়ার পর তো আমরা এখানে বসে বসে ঠাকুরের জোগাড় করছিলাম, নৈবেদ্য করছিলাম। কারণ ঠাকুরমশাই এবারে খুব মানে এত দেরি করে আসবে বলছিল, আবার বলছে তাড়াতাড়িও আসবে বলছে। তো সেই নিয়ে তাড়াতাড়ি একবার কাজ করা হচ্ছে, আবার দেরিতেও কাজ। আর এখানে বাড়িতে মা রেডি করছে গিয়ে ভোগের প্রস্তুতি, মানে ভোগ আমাদের বাড়ি থেকে দেওয়া হয়, মানে আমাদের বাড়ি থেকে না, মানে মা রান্না করে পাড়ারই ভোগ, ওখান থেকে দেওয়া হয়। তো সেখান থেকে এবার চলে এসে পাড়ার ঠাকুরকে এই আমি প্রদীপ দেখাচ্ছি। এই প্রদীপটা মানে আমার দিদা কোথা থেকে খুঁজে নিয়ে এনেছে আমার জন্য, ভগবান জানে। কিন্তু প্রদীপটা বেশ ভালো ছিল, মানে গরম হচ্ছিল না, এতক্ষণ ধরে জ্বলছিল, আমার হাতে একটু তাপ লাগছিল না, কিন্তু প্রদীপটা সত্যি ভালো ছিল। তারপরে এখানে দিয়ে আমি এখন জিজ্ঞাসা করছি কোথায় রাখবো, কোথায় ইয়ে করবো। তো তারপরে সিদ্ধামাকে আমরা ছাড়তে যাচ্ছিলাম ইয়েতে, ও বাড়ি চলে যাবে, রাত্রির হচ্ছিলো, একা একা এসেছিলো, কারণ ও বাড়ি যাবে। আর তার মানে সেইদিনকে এমন সব রাস্তাঘাট বন্ধও করে দিয়েছিল আমাদের বেলেঘাটা মেন রোড। বলেছিলাম আগের ব্লগে যে খুব মানে আমাদের এখান দিয়ে এই কালী পুজোরই কয়েকটা দিন পুরো মানে বেলেঘাটার মেন রোড বন্ধ থাকে। তো এটা হচ্ছে পূর্ণিকা, আমার পাড়ার বন্ধু, মানে আমার ছোটোবেলা থেকে এই বন্ধু আছে পাড়ার মধ্যে থেকে এখনও অবধি। তো এখানে দেখুন পুরো রাস্তা ফাঁকা, রাত্রির 10টা বাজে, যেখানে রাত্রির 10টার সময় ভালো মতো গাড়ি চলে আমাদের এখানে, সেখানে এই রকম অবস্থায় ওই একটা অটো এসছে, ওই একটা অটোতেই সীতামা জায়গা পেয়ে গেছিলো। তো এই যে জায়গা পেয়ে উঠেও গেল, উঠে টাটা বাই বাই করে চলেও গেল। তো তারপরে আমরা এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ডেকোরেশন, ওই যে ওখানে হচ্ছে খালপোলের মাথা। তো সেখান থেকে এইখানে এই আমাদের পাড়ার বেশি দূরত্ব না, 2 মিনিটের দূর। তো এবার আমরা পাড়ার ভেতরে ঢুকছি। এবার আমাদের পাড়ার সত্যি বলতে লাইটিংটা বেশ অ্যাস্থেটিক মার্কা করেছে, মানে বিশাল ফটো তুলেছি আমরা এবার পাড়াতে, দুর্গাপুজো প্লাস কালী পুজোতেও। তো এই যে এটা হচ্ছে পূর্ণিকা। তো আমরা এখন পাড়ার কাজ করি, পাড়াতেই আমরা দুজনেই এখনও চাইল্ডহুড ফ্রেন্ড যেটাকে বলে। তো এখন অবধি ওই আছে বলতে গেলে পাড়ার মধ্যে। তো এখানে বসে বসে ও ফল কাটছে এদিকে, আমি এদিকে চন্দন ঘষছিলাম, ঘষে তারপরে ওই সব নৈবেদ্যের মধ্যে ওই ফলগুলোকে দিতে হচ্ছে, সেই কাজটা আমি করছিলাম। আর এখানে হয়ে গেছিলো কি, মানে চৌকিটা ছোট পড়ে গেছিলো, কিন্তু জিনিসপত্র অনেক পড়ে গেছিলো। তারপরে এখানে 108খানা প্রদীপ জ্বালাচ্ছে। আর কিন্তু এবার দেখে মনে হতে পারে যে এই কেঁচোগুলো কোথা থেকে এলো। এগুলো কেঁচো নয়, এই বছর এরকমই সলতে দিয়েছে বেনের দোকান থেকে, কেন জানি না। আগের বছর গোল গোল সলতেগুলো থাকে, তো এবার গোল গোল সলতে না দিয়ে লম্বা লম্বা সলতেগুলো দিয়ে দিয়েছে। এবার ওগুলো কাটলে এতই ছোটো হয়ে যাচ্ছে, সেগুলো আর ধরানোর মতো না, তো ওগুলো গোটা গোটাই দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ক্যাচাল গাইস, ক্যাচাল ক্যাচাল না হলে মানে আমাদের পাড়ার মানে এটা মানে হয় না, ক্যাচাল ইজ ইম্পর্টেন্ট। তো ওই ক্যাচাল দেখে আমরা বেরিয়ে এখানে চলে এলাম। এখানে ঠাকুরমশাই চলে এসেছে, এই যে আমার দিদা উল দিচ্ছে। আমার দিদা মানে হচ্ছে কি পাড়ার সব কাজে একদম এক্সপার্ট, পাড়ার পুজো থেকে শুরু করে উনি মানে যতক্ষণ ঠাকুর আসবে, তারপর থেকে যতক্ষণ না ঠাকুর পাড়া থেকে বিসর্জনের দিকে যাচ্ছে, ততক্ষণ উনি ওই অল টাইম ওখানে বসে থাকবে। তারপরে এই যে ভোগের রান্না মা ভোগ করে নিয়েছে। এবছর অনেক তাড়াতাড়ি গাইস পুজো হয়ে গেছে, যেখানে আমাদের 4টের সময় আমরা বাড়ি আসি, সেখানে রাত্রির 12টার মধ্যে অলমোস্ট পুজো কমপ্লিট, কেন জানি না। তো এখানে এই যে ভোগ নিয়ে যাচ্ছে, তখন বাজে কি রাত্রি 12:30, তো ভোগ নিয়ে যাচ্ছে। অন্যান্য আবার রাত্রির 2টোর সময় বাজে এখান থেকে ভোগ নিয়ে যাওয়া হয়। তো এই যে ভোগ নিয়ে যাচ্ছে সবাই মিলে। আগের বছর এবার আমি এখানে ভিডিওটা করছি, তো এখানে আমাদের পাড়ার সবাই কাকারা জ্যাঠারা প্লাস আমার ওই বৌদি একজন, তো সবাই মিলে ভোগটা নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতেই ভোগটা ছিল, তো সেখান থেকেই নিয়ে যাচ্ছি। তো এবারে না সত্যি বলতে পাড়ার পুজোটাতে কীরকম একটা মেলা মেলা লাগছে, মানে কেউ ছিল না সেইভাবে একটা, ওরকমভাবে একটা মজা আসছে, অন্যান্যবার যেরকম মজা আসে সারাদিন ধরে। তা যাই হোক, তাও পাড়ার পুজো বলে কথা, এনজয় তো করতেই হবে। এখানে এই যে 108টা প্রদীপ জ্বালাচ্ছি আমরা সবাই মিলে। আর এতই হয়ে গেছিলো এবছর, আপনারা দেখবেন পরের ইয়েটাতে যে মানে কত দাউ দাউ করে আগুন জ্বলে, মানে এতটা তেল দেওয়া হয়ে গেছিলো। আমাদেরই ভুল হয়েছিল, যখন তেলটা দিচ্ছিলাম আমরা একটু চিপে নিলে হতো, কেননা এর পরে পুরো যে গরম তেলগুলো তেতে ওঠে, সেই রকম তেতে উঠেছিলো এইটা যখন জ্বালানোর সময়। দেখুন ধরছেই না, মানে এতটা তেল হয়ে গেছিলো। ওই দেখুন কীরকমভাবে মানে পুরো আগুন লেগে গেছিলো অলমোস্ট ওইটার মধ্যে।
মধ্যে। আর ঠাকুরমশাই হচ্ছে গিয়ে আমাদের লেজেন্ডারি ঠাকুরমশাই, উনি পুরো এই 108টা প্রদীপটাকে নিয়ে পুজো মানে আরতি করছে। এই দেখুন মানে সত্যি এইটা আমি সত্যি বলতে 18 বছর বয়সে আমি এটা প্রথমবার ফার্স্ট টাইম দেখলাম, মানে যে এই জিনিসটা আমাদের পাড়াতে কোনো দিনও হয়নি, মানে আমার দেখাকালীন মানে এই 108টা প্রদীপটাকে নিয়ে আরতি করা সত্যি, আর এত আগুন জ্বলছে তার মধ্যেও, সত্যি এটা খুবই বড় একটা রিস্কের কাজ। তারপরে যেখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সময় আমরা পুরোটাই থাকি বলতে গেলে অলমোস্ট, যতক্ষণ না ঠাকুরের পুজো শেষ হচ্ছে ততক্ষণ থাকবো, থেকে পুরো নাচানাচি হবে, হয়ে ভোগ খেয়ে তারপরে আমরা অলমোস্ট বাড়ি আসবো। বাড়ি এসে তারপরে আমাদের আরও কাজ থাকে, কেননা ওই বাসনপত্র মাজা ঘষা, এই যে যত রকমের যজ্ঞের যে জিনিস দেখছেন, পুজোর যে জিনিসগুলো দেখছেন সেগুলোকে মাজা ঘষা প্লাস ভোগ রান্না যেগুলো সব আমার দিদা আর মাই করে বসে বসে। তো এখানে আমরা বিধ্বস্ত অবস্থায় বসে আছি আমরা তিনজন। এ হচ্ছে মিষ্টি, ও আমার ছোটোবেলার বন্ধু, মানে বোন, আমার থেকে ছোটো হয়। তো এখানে ঢাক বাজছিল, তো আমরা একটু নেচে নিচ্ছিলাম। তো এখানে আরতি হচ্ছে, বলছিল এবার খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, মানে 11টার সময় ঠাকুরমশাই বসেছে পুজোতে, 2টোর মধ্যে পুজো শেষ। যেখানে আমরা অন্যান্য বার 2:45 2:45 এইরকম করে অঞ্জলি দিতাম, মানে তখন মানে খিদে মানে বমি চলে আসতো। তো এই যে বলছিলাম নাচানাচি ইম্পর্টেন্ট, এই যে আমার মা আর শানু দাদা, এরা এই দুই জুটি মানে নাচের জন্য এরা হচ্ছে পারফেক্ট। এদেরকে মানে একটুখানি বাজনা দিয়ে ছেড়ে দাও, মানে চাবি লাগা পুতুলের মতো এরা নাচতে থাকবে, এরা দুজনেই। তো এখানে নাচতে নাচতে হেভি মজা হচ্ছিলো। তো এখানে শানু দাদা বলছিল যে পরের বছরের জন্য সব নাচানাচি করে রাখ। তো এখানে হয়েছে মেন ব্যাপার, পাড়ার মধ্যে একটি আবার ঝগড়া হয়ে গেছিলো, সেই ঝগড়াটার বলছিলাম, সেই ঝগড়া নিয়ে এখানে চলছিল গিয়ে হাসাহাসি মানে হচ্ছে গিয়ে আমার মা কমেডি করছিল। আমি যদি ভয়েসটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু দিলে খুব একটা ভালো লাগবে না, তো ওই জন্য দিচ্ছি না। যাই হোক, তো এই নিয়ে কথা হচ্ছিলো, আমার মা এখানে বসে বসে হাসাচ্ছিলো। তো এটা হচ্ছে অলমোস্ট তখন ভোর 4টে 4:30 বেজে গেছিলো ওই ঝামেলা দেখতে দেখতে আমাদের। আমি বাড়িতে এসে জামা ছেড়ে আবার গেছি ঝামেলা দেখতে। তো যাই হোক, সেই নিয়ে হচ্ছে এই যে মা একদম মানে প্রপারলিভাবে বোঝাচ্ছে যে কোথা থেকে কী হয়েছে বৃত্তান্ত। তো এখানে আমার ফাদারও চলে এসেছে, ফাদার আর এই যে ফাদারের বন্ধু সবাই মিলে মিষ্টি বিতরণ করছে, কার কার মিষ্টি সবাই নিয়ে নেয়, কারণ রাত্রি হয়ে গেছে, তো এবার সব কিছু ঠিকঠাক করে যাবে। তো এখানে আমি বসে ক্যাট মারছি, কী করবো, সবাই আমার সব বন্ধুরা চলে গেছে বাড়িতে, আমি এখানে একমাত্র একা বসে আছি মেয়ে মিলে, কী করবো মানে আমার লিটারি আর সেদিনকে কেন জানি না এত কালী পুজোতে কোনো দিনও এরকম অস্বাভাবিক লেভেলের গরম আমি জীবনে দেখিনি, জীবনে না, মানে পুরো ঘেমে নিয়ে আমরা স্নান হয়ে গেছিলাম। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা রইলো, আশা করি ভালো লেগেছে, লাইক শেয়ার।